হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব সুস্থ আছি, ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। নতুন একটি বৃষ্টি ভেজা সকাল নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজকের দিনটি শেয়ার করার জন্য। আর বড়মশাই তো অফিস বেরিয়ে গেছে, আর আজকে ও কোর্টে যাবে, কাজ বাজ আছে, তার জন্য আজকে আর খাবার দাবার নিয়ে যায়নি দুপুরের, কারণ ওর অফিসে খাওয়ার সময় হবে না, যে কারণে ওকে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ও খেয়ে অফিস চলে গেছে। আজকে আমাদের দুপুরেই সব রান্না বান্না হবে। চলো এবার এই যে আমি, দিদিভাই, দাদাভাই মিলে চা খাওয়া শুরু করে দিলাম, কারণ আজকে তো শনিবার, দাদাভাই অফ, আর বড়মশাই গেছে অফিসে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে দেখি কি টিফিন করা যায়। কি টিফিন করব ভাবতে ভাবতে ভাবলাম কি অল্প করে গোলা রুটি করে ফেলি, দুটো দুটো করে ফেললেই হয়ে যাবে। এই যে ব্যাটারটা করে নিয়েছি, এতে কিছু না, আটা, একটু লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটাকে একটু জল দিয়ে গুলে নিলাম, তারপরে অল্প তাওয়াতে তেল দিয়ে এটাকে নেড়ে করে নিলেই গোল গোল করে এপিড ওপিড হয়ে গেল আমাদের গোলা রুটি। এই যে দেখো প্রসেসটা, অল্প একটু তেল দিয়ে তারপর এইভাবে ব্যাটারটা দিয়ে আমি যেভাবে করি ওটাই দেখাচ্ছি। আমি এই হাতাতেই করে দিই, দেখো এভাবেই আমি গোল করে নিই, আমার হয়ে যায়, বুঝলে, আমার আর হাত লাগাতে লাগে না কোনো, যেই হাতাতে দিই ওই হাতাতেই করে ফেলি, ব্যাস। দিয়ে তারপরে একটু চারিদিকে অল্প আর একটু তেল দিয়ে দিলাম এ পিঠে, ব্যাস, তারপরে উল্টে দিলাম, হয়ে গেল গোলা রুটি আমাদের। এই যে তিনজনার নিয়ে নিয়েছি, আমার দিদিভাই, দাদাভাই। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এরপর নিয়ে বসে পড়েছি। বড়মশাই নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার সময় থোড়, বুঝলে তো। এবার কি হয়েছে বলো তো, আমাদের না যে বটিতে আমরা সবজি আরও কাটাকুটি করি না, ওই বটিটা না গেছে খুলে। তো এই বটিটাই এখন কাটছি। এবার এই বটিটা হচ্ছে মানে তেমন ব্যবহার করা হয় না, তো এই বটিটা তেমন মানে ধারও কম, আর একটা দেখবে করতে করতে অভ্যেস এমন থাকে না, ওটায় করতে খুব অসুবিধে হচ্ছিল, তার জন্য থোড়গুলো একটু মোটা মোটা কাটাও হয়ে গেছে আমার। কি করব, যাই হোক এইভাবেই করে নিচ্ছি। আজকে আমি করব থোড় ভাজা। তো আমি আমার বাড়িতে মা যেমন করতো ওভাবেই করছি আজকে। তাতে পেঁয়াজ কাটা দেব, আর একটু রসুন ছুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো রসুনটা একটু থেতো করে দেব। তোমরা দেখো কেমন কি করছি থোড় ভাজাটা আজকে। তো সবাই বলেছে জানো তো, খুব ভালো হয়েছে। পরেই তো ভয়েসটা দিচ্ছি, তার জন্য বলছি, সবাই বললো খুব ভালো হয়েছে। তো যাই হোক, আমার থোড় কাটা হয়ে গেছে। এদিকে তোমার পেঁয়াজ আরও কেটে নিয়েছি, তারপরে রসুনটা ছুলে নিচ্ছি। এবার আমি এটা করতে করতে দাদাভাই গেছে বাজারে, আর দিদিভাই গেছে স্নানে, পুজো আরও বাকি আছে, করা হবে। তো দিদিভাই পুজোর দিকটা করবে, তাই আমি একটু এগিয়ে রাখি। এই যে থোড় কাটার পর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর এদিকে দুটো শুকনো লঙ্কা কেটে রেখেছি, ওটা এই যে তেল দিয়ে দিয়েছি কড়াতে, এটা গরম হলেই আগে শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, বুঝলে। তারপর এইভাবে থোড়গুলো দিয়ে দিতে হবে, একটু হাত দিয়ে নিংড়ে নেবে জলটা, বুঝলে। জলটা দিলে ফেলে দেবে, ওই যে জলটা যেটা মেখে রেখেছিলাম, এই যে এটা ফেলে দেবে, দিলে ভালো হয় আর কি, ওই জন্যই বললাম। তো এভাবেই একটু নেড়ে নিতে হবে, একটু মজে আসবে। তারপরে কি করব বলো তো, ওই যে রসুনটা যে ছুলে রেখেছিলাম, রসুনটা থেতো করে নিয়েছি, এবার এইভাবে তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম, তারপরে আরও ভালো করে একটু নেড়ে নেব। এই যে নেড়ে আর একটু ভাজা ভাজা হয়ে আসবে, হয়ে আসার আগে জানো তো অল্প একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে নেড়ে নিলে হয়ে গেল থোড় ভাজা। তারপর দিদিভাই এদিকে পুজো করে চলে এসছে, তারপরে দাদাভাইও চলে এসছে বাজার থেকে, এই যে নিয়ে এসছে পমফ্রেট মাছ, আর তার সাথে নিয়ে এসছে চিংড়ি মাছ। তো দিদিভাই মাছটা এদিকে করে নিচ্ছে। এই যে চিংড়ি মাছ, এবার এতগুলো চিংড়ি মাছ, তো এবার চিংড়ি মাছটা আমি আর দিদিভাই বসে দুজনা বানিয়ে ফেলবো। এই যে এইভাবেই দিদিভাই বানিয়েছে, দেখালাম তোমাদের সাথে, একটু শেয়ার করলাম। পর আমি দিদিভাই মিলে করে নিয়েছি, করে তারপর এগুলো ধুয়ে টুয়ে দিদিভাই রেখে দিল।
এই যে চিংড়ি মাছ, আর যে মাথাগুলো আরও বের করানো হলো না, ওটাও একটা রেসিপি হবে জানো তো, দিদিভাই করবে, দারুণ লাগে খেতে গরম ভাতে, বুঝলে, খুব সুন্দর হয়। আর এই যে পমফ্রেট মাছ, ওটা হবে পমফ্রেট মাছের হবে সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল, যেটা দিদিভাই করবে। এই যে দাদাভাই যা সবজি এনেছে না, আমি যেভাবে করি বুঝলে তো, ওই যে বৃষ্টির জল, তারপরে তোমার বালি টালি হয় না, যে কারণে একদম সবজিগুলো নোংরা হয়ে যায় বুঝলে তো, আমি এভাবে সব কিছু ধুয়ে টুয়ে ঝুড়িতে করে রেখে দিই, তারপর হাওয়া লাগে শোকায় একটু দিলে সন্ধ্যের দিকে, তারপরে ফ্রিজে ভরে স্টোর করে দিই। তো এভাবেই সব কিছু একদম ধুয়েছি বুঝলে। এই যে এদিকে আদা আর লঙ্কা আর লেবুটা এদিকটা রেখেছি ছোট্ট ঝুড়িতে, আর ওদিকে ওই সবজিগুলো রেখেছি। তো যাই হোক, এবার আমার দেখো দাদাভাই বসে পড়েছে জানো তো, আজকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, তার জন্য কাটাকুটিও দেখো দাদাভাই নিজে করছে, বললো করতে হবে না, দাদাভাই নিজেই করে নেবে। দাদাভাইয়ের হাতে না কি বলতো, কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি থাকে বুঝলে, যেটা আজকে দাদাভাই করে খাওয়াবে। তো দাদাভাই পুরোপুরি প্রিপারেশান নিজেই করছে দেখো, এই যে কুমড়ো কাটছে, এরপর আলুয়ে অল্প করে দেবে এটাই, তো সব কিছু কাটাকুটি করে নিচ্ছে। আমার বড়মশাইও রান্না করতে পারে, কিন্তু বড়মশাইয়ের দাদা মানে আমার দাদাভাই বড় ভাসুর, উনিও কিন্তু রান্নায় এক্সপার্ট। তো দাদাভাইয়ের এই রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে। এই যে এরপর আলুগুলো কেটে নিচ্ছে, তো আলুগুলো কেটে এরপর আলু কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এরপর দিদিভাই এদিকে তোমার বাটা শুরু করে দিয়েছে বুঝলে, সর্ষে বাটা করছে, কারণ বললাম না পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করা হবে। তো এই যে লঙ্কা, কাঁচা লঙ্কাটাও বেটেছে, এরপর দাদাভাইকে একটু আদা বেটে দিচ্ছে, এইটুকু করে দিতে বলেছে বুঝলে। তো যাই হোক, এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এদিকে পমফ্রেট মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছের যে মাথা আরও বেরিয়েছিল, এটাকে একটু কড়াতে এরকম ভেজে নিতে হবে বুঝলে, তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে কড়াতে মচমচে করে ভাজতে হবে। যেই রেসিপিটা দিদিভাই করবে বাটা বুঝলে, তার জন্য রসুন আর শুকনো লঙ্কাকেও তেল দিয়ে ভেজে নেবে বুঝলে, এরকম করে। তারপর এটা একটু ঠান্ডা হয়ে আসুক, তারপর ওদিকে চিংড়ি মাছটা ওরকম করে নিচ্ছে, দিলে ওটা বাটবে একসাথে। তো এই যে ভাজা শুরু করে দিয়েছে, পমফ্রেট মাছের ঝাল হবে সর্ষে বাটাটা, তার জন্য অল্প একটু তেলে নেড়ে নিতে হবে মাছটাকে। আর ওই দিকে দেখো কড়াতে তেল বসছে না, এই যে দাদাভাই রান্না করছে কুমড়ো আলু চিংড়ি মাছের, কাটা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছে তেলে। এবার ওটা হয়ে এলে তারপর দাদাভাই যে দিদিভাইকে বলেছিল একটু আদা বেটে দিতে না, ওই আদা বাটাটা, এই যে আদা বাটাটা দিয়ে দিল। এবার এগুলো একটু হয়ে এলে তারপরে সবজিটা দেবে আর কি। আজকে তাও না কি বলো তো, এর আগে যে করেছে না আমাদের জিরে গুঁড়ো আরও যে করে রাখি, ওগুলো ছিল কিন্তু জানো তো, তো আজকে জিরে গুঁড়োটা নেই, তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু দিলে ভালো হয়, তো ওইগুলো ছাড়াই আজকে আমাদের রান্না হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো হয়। দাদাভাই রাতে আমি এর আগেও খেয়েছি, তার জন্য আজকেও এটা হচ্ছে। এই যে একটু ওগুলো হয়ে এলে, আদার পেঁয়াজ লঙ্কা একটু হয়ে এলে, তারপরে যে সবজিটা যে কেটে রেখেছিল ওটা দাদাভাই দিয়ে দিয়েছে। এবার এবার ভালো করে একটু নাড়াচাড়া করে করে নেবে, আর দাদাভাই রান্না করবে দেখবে ঢাকা দেবে, ঢাকা দিয়ে দিয়েই রান্না করে। এবার পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছে। এবার মাঝখানে হয়ে যাওয়ার পর একটু চিনিও অল্প করে সামান্য দিয়ে দেবে বুঝলে, কুমড়ো তরকারি তো একটু চিনি দিতেই লাগে। তো তারপরে ঢাকা দিয়ে দিল। এবার এদিকে দিদিভাই শুরু করে দিয়েছে পমফ্রেট মাছের সর্ষের, এই যে দিদিভাই দাদাভাই দুজনে মিলে রান্না করছে, আর আমি তার আগে ভাত করেছিলাম আর থোড়টা রান্না করেছিলাম, আর মাছ দিদিভাইকে একটু কেটে দিয়েছি। চিংড়ি মাছটা দুজন মিলেই বানিয়েছি বুঝলে, না হলে অনেকটা সময় লাগতো। তারপর এই যে দিদিভাই দাদাভাই মিলে করছে, আর আমি গল্প করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এদিকে দিদিভাই করছে পমফ্রেট মাছের সর্ষে, আর দাদাভাই করছে কুমড়ো আলু দিয়ে এই যে চিংড়ি মাছ।
খুব সুন্দর লাগে জানো তো, তোমরা কেউ পারলে একবার করে দেখো। আর হয়ে আসার আগে আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে সুন্দর রান্না। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি চলছে, সারা দিনই আজকে বৃষ্টি হয়েছে জানো তো। আর খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ঘুমটা অন্তত খুব ভালো হচ্ছে। আর ঘরে আরও বেশ ঠান্ডা ঠান্ডা। এই যে দিদিভাই ওই যে চিংড়ি মাছের মাথাগুলো আরও ওইগুলো যে বাটাবুটি করেছে দেখো। তোমার ওই যে রসুন ভেজে রেখেছিল না, তারপরে তোমার শুকনো লঙ্কা, ওইগুলো সব, আর ওই যে মাছের মাথাটা ভাজলো ওগুলো দিয়ে সব ওগুলো এইভাবে বাটতে লাগবে। এগুলো বাটাবুটি করে নিচ্ছে। আর দারুণ লাগে খেতে জানো, গরম গরম ভাতে না খুব সুন্দর লাগে খেতে। আমরা তাই সব কিছুই খাই, দিদিভাই এরকম করে। এই যে আমাদের রেডি পমফ্রেট মাছের সর্ষে, দারুণ হয়েছিল। তো এই যে পমফ্রেট মাছের সর্ষে রেডি, আর দাদাভাইয়ের আলু কুমড়োর চিংড়ি মাছের তরকারি, আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ এই যে রেডি। এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা জানো তো। যাই এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। মাঝখানে আমি স্নান করে এসেছি। এই যে ভাত আর চিংড়ি মাছের মাথা আরও যেগুলো বেরিয়েছিল ওগুলো বাটা, আর এদিকে হচ্ছে থোড় ভাজা যেটা আমি করেছি, আর এদিকে হচ্ছে দেখো পমফ্রেট মাছ। দারুণ না দেখতে লাগছে, খেতেও ভালো হয়েছিল জানো তো, সবাই বলেছি আমরা খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দাদাভাই কুমড়ো আলু চিংড়ি মাছের তরকারি, সব সুন্দর খাওয়া দাওয়া, সবারই ভালো লেগেছে, আমার তো দারুণ লেগেছে আজকে খাওয়া দাওয়া। তারপরে খাওয়া দাওয়ার পরে কি বলো তো, আমি দিদিভাই দাদাভাই মিলে দেখছিলাম ভূতের বই, বুঝলে। তারপর বড়মশাই এন্ট্রি নিল অফিস থেকে, এই যে ভূতের মুভি চলছিল, মাঝখানে পজ করা হয়েছে আর দিদিভাই মাখা করেছে। বড়মশাই যে আমড়া নিয়ে এসেছিলো, আমড়াটাকে নুন আর তোমার লঙ্কা দিয়ে মাখা করেছে। তারপর যাই হোক, আমাদের মুভি টুভি দেখার পর সন্ধেবেলা কি করতে বসছি দেখো, ফ্রিজে অল্প তো সবজি আরও ছিল, ওগুলোকে গুছিয়ে রাখলাম। ফ্রিজটা আমি মোটামুটি পরিষ্কারই রাখার চেষ্টা করি জানো তো, যেমন সবজিগুলো পরিষ্কার করে রাখি তেমনি ফ্রিজটাকেও পরিষ্কারভাবে রাখার চেষ্টা করে, না হলে না আমার নিজেরই কেমন বিরক্ত লাগে বুঝলে। একটু পরিষ্কার পরিচ্ছন্নতে সবজি টবজি রাখবো, দেখতেও ভালো লাগে তাই না। তো যাই হোক, এইভাবে আমি সবজিগুলোকে দেখো এক এক করে সব গুছিয়ে গাছিয়ে রাখছি বুঝলে। এই যে সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি। এই উচ্ছেগুলো একটু দেখে নিচ্ছি, কালকে ভাজা হবে তো কিছুটা রেখে দেব আর ওপরে কিছুটা ঝুড়িতে রাখবো, তার জন্য। কুমড়ো তো একটু রান্না হয়ে গেছে দুপুরে, একটু না অনেকটাই, তাই একটু আছে। তো এই যে আমার ফ্রিজে সব সবজি রাখা কমপ্লিট, সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখে নিয়েছি। এই যে সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে এইখানেই আমি আমার ভিডিওটি রাখবো জানো তো, আর বেশি ভিডিওটি বড় করব না। তোমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ, সবাই শেয়ার করো আর সাপোর্ট করো প্লিজ। তো এভাবেই সবাই পাশে থেকো। আজকের মতন এখানেই টাটা। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আবার আগামীকাল দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে, নতুন একটি সকালের সাথে। সারা দিনটা শেয়ার করব কি করি না করি। তো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।